নমস্কার। বাংলায় একটা কথা আছে, রাখে হরি মারে কে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির পজিশন খুব ভালো থাকে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শত দোষ থাকলেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা জানি 12টি রাশি। এই 12টি রাশির সমস্ত রাশিগুলির সম্পর্কে আমি কিছু কিছু পয়েন্টস আলোচনা করেছি গত ভিডিওতে। এইবার লাস্ট যে রাশিটি পড়ে রয়েছে, অর্থাৎ 12তম রাশি কালপুরুষ রাশি চক্রে, সেটি হচ্ছে মীন রাশি। বৃহস্পতির গোচরে এই মীন রাশি কি ফলাফল প্রাপ্ত করবে, সেই সঙ্গে শনি রাহু ট্রানজিট তারা কি রেজাল্ট পাবে, তো সে সম্পর্কে আজকে আপনাদের বলবো। শুরুতে যেরকম আমি বললাম, রাখে হরি মারিকে, অর্থাৎ গুরু যদি আপনার সহায় হয়, মীন রাশির জাতক জাতিকাদের অনেক মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে 2025 সালে। আপনাদের যে মানসিক চাঞ্চল্যতা এতদিন ধরে চলছিল, মনের মধ্যে যে দোটানা চলছিল, সেই দোটানাটা বা এই যে মানসিক চাঞ্চল্যতাটা অনেক অংশে কমতে শুরু করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যারা বাড়ি বানাতে চাইছেন তারা অবশ্যই এই সময় বাড়ি বানাতে পারবেন, এবং বাড়ি বা ফ্ল্যাট বা জমি যাই কিছু কেনাকাটির ব্যাপার থাকুক না কেন, অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা পাবেন এই 2025 সালে। এরপরে আপনার আয় হবে, হবে না এমন নয়, 100% আপনার আয় হবে, কিন্তু আপনি আয়টাকে সঞ্চয় করে রাখতে পারবেন না। অর্থাৎ আয় হবে প্রচুর, ব্যয়ও মাত্রা অতিরিক্ত ব্যয় হবে। পঞ্চম পয়েন্ট, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, অর্থাৎ যারা রিসার্চ ওরিয়েন্টেড বা পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করছেন, তারা এই সময় অবশ্যই পাবেন। আপনার কর্মসূত্রে অথবা পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সুযোগ আপনি পাবেন 2025 সালে। আরেকটি লাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টস, এই সময় মায়ের শরীর স্বাস্থ্য বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। না হলে আপনার এই যে শারীরিক সমস্যা, বিশেষ করে মায়ের এবং বাবার শারীরিক সমস্যার কারণে অর্থব্যয় এবং মানসিক টেনশন তৈরি হয়ে যাবে। তো সুতরাং সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। নমস্কার।